আর মাত্র কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর অপেক্ষা। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র সর্বাত্মক যুদ্ধবিরতির চূড়ান্ত একটি খসড়া প্রকাশ করেছে আল আরাবিয়া। এছাড়া তেহরানে কাতারের প্রতিনিধি দল জরুরিভাবে ল্যান্ডিং করেছে। অন্তর্বর্তীকালীন চুক্তি গঠনে পাকিস্তানের সাথে একজোটে কাতার কাজ করবে বলে জানা যাচ্ছে। একই সময়ে ছাইবর্ষ থেকে ফিনিক্সের মতো উত্থান ঘটছে ইরানের সমরাস্ত্র শিল্পের। যুদ্ধবিরতির মাঝে ইরানের ড্রোন কারখানায় প্রলয়ঙ্কারী সমরসজ্জা চলছে বলে জানিয়েছে একটি সংবাদ মাধ্যম। অন্যদিকে এক রাতেই পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে ট্রাম্পের এক হুমকিতে ইউরোপ জুড়ে পারমাণবিক যুদ্ধের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। এই যখন অবস্থা, তখন জেনেভার কূটনীতির টেবিলে মার্কিন প্রহসন পরমাণু বিজ্ঞানের ক খ না জানা ট্রাম্পের দূতদের দেখে বিশ্বমঞ্চে বিস্ময় তৈরি হয়েছে। অন্যদিকে হরমুজের নীল জলরাশিতে আধিপত্যের লড়াই শুরু হয়েছে। ইরানের একক কর্তৃত্বকে একযোগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে 5টি আরব দেশ। আর আমেরিকার অদৃশ্য ঢাল ইসরায়েলকে বাঁচাতে নিজের অর্ধেক মিসাইল ভান্ডার উজাড় করে দিয়েছে ওয়াশিংটন। সংবাদে থাকছে এই ধরনের একটি প্রতিবেদন। জাতিসংঘে ব্ল্যাকমেইল, ফিলিস্তিনের কণ্ঠরোধ করতে ভিসা বাতিলের চরম হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং সবশেষ সংবাদে থাকছে ইসরায়েলি অন্ধকূপে মানবতার কান্না, তুরস্কের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্মীদের পিঠে ইসরায়েলি সেনাদের পৈশাচিক নির্যাতনের ক্ষতচিহ্নের প্রমাণস্বরূপ কিছু ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক। পারস্য উপসাগরে যুদ্ধবিরতির শ্বাসরুদ্ধকর ক্ষণগণনা নাকি বিশ্বযুদ্ধের ঠিক আগের নীরবতা, কোনটি? একদিকে ট্রাম্পের পারমাণবিক আতঙ্ক ও জেনেভার টেবিলে মার্কিন কূটনীতিকদের প্রহসন, অন্যদিকে ধ্বংসস্তূপ থেকে ইরানের অপ্রতিরোধ্য সমরসজ্জা এবং ইসরায়েলি কারাগারে ফ্লোটিলা কর্মীদের আর্তনাদ। বিশ্ব রাজনীতির এক শ্বাসরুদ্ধকর অধ্যায় নিয়ে তৈরি হয়েছে আজকের এই ভিডিওটির সঙ্গে থাকুন, দেখুন, মন্তব্য করুন। প্রথমেই নজর দিচ্ছি ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার কূটনীতিতে। যুদ্ধবিরতির সন্ধিক্ষণে তেহরান পারস্য উপসাগরের আকাশে এখনো বারুদের গন্ধ, কিন্তু এর মাঝেই যুদ্ধবিরতির জন্য আমেরিকার জোর প্রচেষ্টা চলছে। আল আরাবিয়া ব্রেকিং নিউজ অনুযায়ী পাকিস্তানের নিবিড় মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির চূড়ান্ত খসড়া আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আলোর মুখ দেখতে পারে। যুদ্ধাঙ্গনের উত্তাপ প্রশমিত করতে এই খসড়ায় যে শর্তগুলো রাখা হয়েছে তা হচ্ছে স্থল, সমুদ্র এবং আকাশ সব রণাঙ্গনে অবিলম্বে সর্বাত্মক ও নিঃশর্ত যুদ্ধবিরতি। আমরা আল আরাবিয়ার প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চুক্তির শর্তে আরও রয়েছে সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে আক্রমণ না করার পারস্পরিক প্রতিশ্রুতি, সব ধরনের সামরিক অভিযান বন্ধ করা এবং প্রচার যুদ্ধ বা মিডিয়া ওয়ারফেয়ার সম্পূর্ণ স্থগিত করা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতি দৃঢ় অঙ্গীকার, আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তির জন্য একটি যৌথ মেকানিজম তৈরি করা, আগামী 7 দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা, চুক্তির শর্তাবলী পালনে ইরানের প্রতিশ্রুতির বিনিময়ে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করা, উভয় পক্ষের আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই চুক্তিটির তাৎক্ষণিক কার্যকারিতা শুরু হবে বলে জানা গিয়েছে। এই শ্বাসরুদ্ধকর কূটনৈতিক নাটকীয়তার মাঝে রয়টার্স জানাচ্ছে আরেকটি ব্রেকিং নিউজ। পাকিস্তানের পর এবার একটি কাতারি প্রতিনিধি দলও তেহরানের মাটিতে পা রেখেছে। অন্তর্বর্তীকালীন চুক্তির এই কাঠামোকে চূড়ান্ত রূপ দিতে তারা এখন পাকিস্তানিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধবিরতির মধ্যস্থতা করবে বলে জানা যাচ্ছে। এই যখন অবস্থা, তখন ছাইভস্য থেকে ফিনিক্সের মতো উত্থান ঘটছে ইরানের অপ্রতিরোধ্য সমরসজ্জা ও সামরিক শিল্পের। যুদ্ধের আগুন নিভতে না নিভতেই যেন নতুন করে জ্বলে উঠেছে তেহরানের সমরাস্ত্র কারখানাগুলো। সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধবিরতির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ইরান আবার তাদের প্রাণঘাতী ড্রোন উৎপাদন শুরু করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলছে ইরান পশ্চিমাদের সমস্ত প্রত্যাশাকে ভুল প্রমাণিত করে অবিশ্বাস্য দ্রুত গতিতে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে। আমরা আপনাদের জন্য
ইরানের সেই ড্রোন উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনটি শেয়ার করার চেষ্টা করছি। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান কোণঠাসা হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা হলো আগামী মাত্র ৬ মাসের মধ্যে ইরান তাদের প্রধান ড্রোন সক্ষমতা পুরোপুরি পুনরুদ্ধার করতে সক্ষম। বিস্ময়করভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামোর একটি বিশাল অংশ এখনও অক্ষত রয়ে গিয়েছে। আর যে অল্প কিছু ক্ষেপণাস্ত্র ঘাঁটি, উৎক্ষেপণ ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দিনরাত এক করে দ্রুত তা পুনর্নির্মাণ করেছে ইরান। অন্যদিকে এক রাতের প্রলয় ইউরোপ জুড়ে পারমাণবিক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রয়টার্সের একটি প্রতিবেদন বলছে একটি পুরো সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বেরিয়ে আসা ইরানের সাথে চুক্তি সংক্রান্ত এই একটি মাত্র বাক্য ইউরোপে যেন বরফ শীতল আতঙ্ক ছড়িয়ে দেয়, কাঁপুনি ধরিয়ে দেয় পারমাণবিক যুদ্ধের এক ভয়ের। রয়টার্সের প্রতিবেদনে ট্রাম্পের এই প্রলয়ঙ্কারী সতর্কবার্তার পর ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধানদের ঘুম উড়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে এক ইউরোপীয় সরকার মাঝরাতে ওয়াশিংটনে তাদের কূটনীতিকদের জরুরি বার্তা পাঠিয়ে জানতে চায় যুক্তরাষ্ট্র কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে কিনা। এই চরম উৎকণ্ঠার ব্যাখ্যা পেতে ইউরোপীয় কর্মকর্তারা তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করেন, কিন্তু নাটকের চরম ক্লাইম্যাক্স ধরা পড়ে তখন যখন খোদ মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারাই অসহায়ভাবে স্বীকার করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের আসল অর্থ বা যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে সে সম্পর্কে তাদের নিজেদের কোনো স্পষ্ট ধারণা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের মধ্যকার সমন্বয় কতটা লেজে গোবরা অবস্থা আছে, একেবারে সত্যিকার অর্থে লেজে গোবরা অবস্থা আছে, ইউরোপ কিন্তু ঠিক তখন টের পেয়ে যায় এবং এটি আরও প্রকাশ্যভাবে ফুটে ওঠে জেনেভায় কূটনৈতিক যে প্রহসনটি হয়। কূটনীতির টেবিলে অজ্ঞতার ছায়া স্পষ্টভাবে ধরা পড়ে মার্কিন প্রতিনিধিদের। এ সংক্রান্ত খবরটি প্রকাশ করেছে রয়টার্স। বিশ্ব যখন ধ্বংসের দ্বার প্রান্তে, তখন জেনেভায় আলোচনার টেবিলে মঞ্চস্থ হয়েছিল আর এক প্রহসনের। রয়টার্সের দাবি অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরান ইস্যুতে অভিজ্ঞ কূটনীতিকদের সরিয়ে দিয়ে অন্ধ অনুগত দূতদের ওপর নির্ভর করেছে। এর ফলে ইরান বিষয়ক বহু বিশেষজ্ঞ সরাসরি সরকারি দায়িত্ব থেকে হয় সরে গিয়েছেন, নয়তো তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। জেনেভায় ইরানের সাথে আলোচনার সময় ইউরোপীয় কর্মকর্তারা রীতিমতো হতবাক হয়ে যান। তারা আবিষ্কার করেন যে মার্কিন প্রতিনিধি দলের পারমাণবিক বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান নেই। বাধ্য হয়ে ইউরোপীয় প্রতিনিধি দলকে যেন শিক্ষকের মতো মার্কিন দলের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একেবারে মৌলিক বিষয়গুলো ব্যাখ্যা করতে হয়। এই চরম অপেশাদারিত্ব দেখে ক্ষুব্ধ এক ইউরোপীয় কূটনীতিক প্রশ্ন তোলেন, পারমাণবিক প্রযুক্তির বৈজ্ঞানিক ভিত্তি পুরোপুরি না বুঝিয়ে যুক্তরাষ্ট্র কিভাবে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে এসেছে। এটি আমাদেরও প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে আলোচনা করতে চায় কিনা বা চুক্তি নিয়ে তারা কতটুকু সিরিয়াস, এটি কিন্তু এখন বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে একটি স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে আরব রাষ্ট্র এবং ইরানের মধ্যে। মিডল ইস্ট স্পেকটেটর জানাচ্ছে হরমুজ প্রণালীর নীল জলরাশিতে এখন আধিপত্যবাদের নতুন লড়াই শুরু হয়েছে। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নেয়ার যে চেষ্টা করছে তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান এবং তার নিন্দা করেছে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এক কড়া যৌথ বিবৃতিতে এই দেশগুলো বিশ্বজুড়ে চলাচলকারী সব জাহাজকে ইরানের তৈরি করা পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি বা এর সাথে কোনো ধরনের যোগাযোগ না করার জন্য জোরালো আহ্বান জানিয়েছে। এবার চলে যাচ্ছি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন সময়ের একটি ঘটনার দিকে। ইসরায়েলের আকাশে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে মার্কিন অস্ত্রভাণ্ডার। মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইলের বৃষ্টি নামছিল, অর্থাৎ ইরান যখন যুদ্ধের ময়দানে ইসরায়েলে একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা করছিল, তখন ইসরায়েলকে বাঁচাতে নিজের প্রতিরক্ষা ভাণ্ডার উজাড় করে দিয়েছিল আমেরিকা।
ওয়াশিংটন পোস্টের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এক চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে। আমরা আপনাদের জন্য সেই প্রতিবেদনটি শেয়ার করার চেষ্টা করছি। সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলকে রক্ষায় খোদ ইসরায়েলের চেয়েও অনেক বেশি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। পরিসংখ্যান বলছে মার্কিন বাহিনী ২০০টিরও বেশি থার্মাল হাই অল্টিটিউড এয়ার ডিফেন্স বা এরিয়া ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী, এবং মার্কিন নৌবাহিনীও ১০০টির বেশি নৌভিত্তিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বিপরীতে ইসরায়েল তাদের নিজস্ব উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ২০০টিরও কম। এই চিত্রটি দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে যে ইসরায়েলের প্রতিরক্ষার সবচাইতে বড় দায়ভার কার্যত ওয়াশিংটনের কাঁধেই ছিল। কিংবা যদি আমরা একটু ঘুরিয়ে দেখি, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাড়ে বন্দুক রেখে তার অস্ত্র, তার গোলাবারুদ, তার সেনাবাহিনী ব্যবহার করে ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে, ইরানকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে, সৌদি আরবকে যুদ্ধে টেনে আনতে চাইছে, এবং ইসরায়েল তার নিজের অস্ত্র ভাণ্ডারকে অক্ষুণ্ণ রাখছে, নিজের শক্তিকে অক্ষুণ্ণ রাখছে, এবং তারা চাইছে একটি প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ শুরু হোক। এই যুদ্ধের পর সবগুলো দেশ ধ্বংস হয়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র অতি দুর্বল হয়ে পড়বে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, দুর্বল হয়ে পড়বে ইরান, দুর্বল হয়ে পড়বে সৌদি আরব। একমাত্র যেই দেশটি কর্তৃত্ব বজায় রাখবে, পুরো মধ্যপ্রাচ্যকে শাসন করবে, সে হবে ইসরায়েল। আপাত দৃষ্টিতে ইসরায়েলের কর্মকাণ্ড দেখে এটি মনে হচ্ছে, যদি আমরা এটি বুঝতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র কি এটি বুঝতে পারছে না? তাদের জনগণ অবশ্যই বুঝতে পারছে, কিন্তু সমস্যা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা। ইসরায়েল কার্যত তাদেরকে ব্ল্যাকমেইলিং করে রেখেছে। তাদের এমন অনেক কুকীর্তি, অকীর্তি, ভাষায় প্রকাশের অযোগ্য কর্মকাণ্ড ইসরায়েলের কাছে রেকর্ডের আছে, যেটি প্রকাশ পেলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে। ব্ল্যাকমেইলিংয়ের কথা ধরে আরেকটি সংবাদ আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করছে ফিলিস্তিনকে। যুদ্ধের ময়দান থেকে সংঘাত এবার গড়িয়েছে জাতিসংঘের সুসজ্জিত করিডোরে। এনপিআর এর খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র এবার জাতিসংঘে আগত ফিলিস্তিনি প্রতিনিধি দলের ভিসা বাতিলের সরাসরি হুমকি দিয়েছে। শর্ত দেওয়া হচ্ছে অত্যন্ত স্পষ্ট, ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে জাতিসংঘ সাধারণ পরিষদের সহসভাপতির পদে তার প্রার্থিতা অবশ্যই প্রত্যাহার করতে হবে। ফিলিস্তিন যেহেতু জাতিসংঘে আছে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে, জাতিসংঘের সাধারণ পরিষদের সহসভাপতি পদে তারা প্রার্থিতা জানায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারপরই হুমকি দেয়, তুমি যদি সাধারণ পরিষদে প্রার্থিতা বজায় রাখো এবং প্রত্যাহার না করো তোমাদের প্রার্থিতা, তাহলে তোমাদের ভিসা বাতিল করে দেওয়া হবে। আমরা জানি জাতিসংঘের সাধারণ পরিষদটি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, যেখানে জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত। সে কার্যালয়ে যখন সাধারণ বৈঠক, সাধারণ সভা বার্ষিক অনুষ্ঠিত হবে, তখন সাধারণ সহসভাপতি পদে ফিলিস্তিনের জিতে যাওয়ার বা নির্বাচিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ সারা পৃথিবীতেই ফিলিস্তিনের প্রতি একটি সমবেদনা বা সহমর্মিতা রয়েছে, এবং এটি যদি হয়, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিশ্ববাসীর যে ঐক্য, সেটি কিন্তু আরেকবার সারা বিশ্বের সামনে প্রকাশিত হবে, এবং এটি বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে, তোমরা যদি এই প্রার্থিতার আবেদনটি প্রত্যাহার না করো, তোমাদেরকে আমেরিকার ভিসা দেওয়া হবে না। যেহেতু নিউ ইয়র্কে এই জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত, তাই সভাপতি হোক কিংবা অংশগ্রহণের জন্য হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়ার প্রয়োজন হয় ফিলিস্তিনের। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, তোমরা যদি এই প্রার্থিতা প্রত্যাহার না করে নাও এবং তোমরা যদি নির্বাচিত হও সভাপতি পদে, তোমাদেরকে ভিসাই দেওয়া হবে না, তোমরা এখানে আসতেই পারবে না। অর্থাৎ এক ধরনের গলা চেপে ধরে দমিয়ে রাখার যে হীন প্রচেষ্টা, সেটি বিশ্ববাসীর সামনে উন্মোচিত হচ্ছে তাদের মাধ্যমে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে যারা গণতন্ত্র, বাকস্বাধীনতা, মৌলিক অধিকারের বিষয়ে সারা পৃথিবীকে শিক্ষকের মতো সারাক্ষণ জ্ঞান দিয়ে বেড়ায়। তারা আজ তাদের নগ্ন কুৎসিত রূপটি প্রকাশ করে দিয়েছে বিশ্ববাসীর সামনে। এই যখন অবস্থা, তখন সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি নৃশংসতায়
মানবাধিকার কর্মীদের ব্যাপক আর্তনাদের কিছু ভিডিও এবং অডিও ছবি প্রকাশ পেয়েছে। গাজার অবরুদ্ধ মানুষের জন্য ত্রাণের জাহাজ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের ওপর ইসরায়েলি কারাগারে নেমে এসেছে অমানবিক পৈশাচিকতা। তুরস্কের ইস্তাম্বুলে ফেরত যাওয়া এই কর্মীদের শরীরে নির্মম নির্যাতনের অসংখ্য আঘাতের স্পষ্ট চিহ্ন প্রকাশ পেয়েছে, যা ছড়িয়ে পড়েছে অনলাইন থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে। গাজা অভিমুখে যাওয়া ফ্লোটিলার কর্মী ওমের আরসালান ইসরায়েলি হেফাজতে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বলেন, 27 জন ইসরায়েলি সেনা আমাকে আলাদা করে 5 বার মারধর করেছে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর তারা আমাকে আবার মারধর করে, কারণ আমি তুরস্কের। তারা তুর্কিদের অপছন্দ করে। তারা আমাকে আকাশে তুলে ধরে চুল টেনেছে, কান ধরে টেনেছে, ঝুলন্ত অবস্থায়ও আমাকে মারধর করেছে। আমি একদিনও এই নির্যাতন সহ্য করতে পারিনি, অথচ গাজার নিরীহ মানুষ বছরের পর বছর ধরে এটি সহ্য করে যাচ্ছে। যে বিষয়টি আমাকে সবচেয়ে কাঁদায় তা হচ্ছে গাজার হাজার হাজার মানুষ এই মানবিক সহায়তার অপেক্ষায় ছিল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমি দুঃখিত আমরা সফল হইনি। দর্শক, এই যখন অবস্থা, শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের সর্বশেষ সংবাদ। যারা সর্বশেষে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য আমাদের শিরোনামগুলো আরেকবার বলার চেষ্টা করছি। কয়েক ঘন্টার শ্বাসরুদ্ধকর অপেক্ষা, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র সর্বাত্মক যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া প্রকাশ। তেহরানে কাতার প্রতিনিধি দলের জরুরি ল্যান্ডিং, অন্তর্বর্তীকালীন চুক্তি গঠনে পাকিস্তানের সাথে একজোট কাতার সরকার। ছাইভস্য থেকে ফিনিক্সের উত্থান, যুদ্ধবিরতির মাঝেই ইরানের ড্রোন কারখানায় প্রলয়ঙ্কারী সমসজ্জা। এক রাতেই ধ্বংস হয়ে যাবে পুরো ইরানি সভ্যতা, ট্রাম্পের এক হুমকিতে ইউরোপ জুড়ে পারমাণবিক যুদ্ধের কাঁপুনি। জেনেভার টেবিলে মার্কিন কূটনীতিকদের প্রহসন, পরমাণু বিজ্ঞানের অহ ক খ না জানা ট্রাম্পের দূতদের দেখে বিশ্বমঞ্চে বিস্ময়। হরমুজ প্রণালীর নীল জলরাশিতে আধিপত্যের লড়াই, ইরানের কর্তৃত্বকে একযোগে চ্যালেঞ্জ ছুড়ে দিল 5টি আরব দেশ। আমেরিকার অদৃশ্য ঢাল, ইসরায়েলকে বাঁচাতে নিজেদের অর্ধেক মিসাইল ভান্ডার খালি করে ফেলেছে ওয়াশিংটন। জাতিসংঘে ব্ল্যাকমেইল, ফিলিস্তিনের কণ্ঠরোধ করতে ভিসা বাতিলের চরম হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, এবং ইসরায়েলি অন্ধকূপে মানবতার কান্না, তুরস্কের ফ্লোটিলা কর্মীদের পিঠে পৈশাচিক নির্যাতনের ক্ষতচিহ্ন। দর্শক, এই ছিল আমাদের আজকের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।